হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো নলেন গুড়ের আইসক্রিম। চলো তাহলে পুরো ভিডিওটা দেখো। তবে হ্যাঁ, লাস্টের দিকে একটু গন্ডগোল হয়ে গেছে, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তা এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু উষ্ণ গরম হওয়াতে তারপরে এই যে এই কাপটার মধ্যে আমি একটু দুধ তুলে নিলাম। তারপরে একটা গুঁড়ো দুধের প্যাকেট, ওই 10 টাকা দামের প্যাকেট আছে না, সেটা একটা দিয়ে দিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি প্রায় 1.5 চামচি মতন। এটা দিয়ে একটু ভালো করে গুলে নিয়েছি। খুব ভালো করে না গুললেও চলবে। পরে এটা আমি মিক্সিতে দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। তা দেখো, দুধটা খুব বেশি কমানোর কোনো দরকার নেই। আর ফুল ক্রিম দুধটা না একটু ঘনই হয়, তবে আমি একদম কমাইনি। তবে আইসক্রিম করতে গেলে একটু কমিয়ে নিতে হয়। তবে আমি কিন্তু এইভাবেই করলাম। দুধটা একটু ফুটে ওঠার পরেই আমি ওই যে মিশ্রণটাকে কিন্তু ঢেলে দিলাম, দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ওটাকে ঢেলে দিলাম। তারপরে এই যে দেখো আস্তে আস্তে ঘন হতে কিন্তু শুরু করছে। তাই দুধটা ফুটে গেছে, এবার না আমি নামিয়ে নেব। অনেকটা কুলফি টাইপেরই হয়েছে। তা খুব বেশি আমি তো কোনো ক্রিম বা কিচ্ছু দিইনি, তাই জন্য একদমই আইসক্রিমের মতন কিন্তু অতটাও আসেনি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি নলেন গুড়। এই শীতকালে মানে শীত চলে গেছে, এই তখন এনেছিল। এটা পুরুলিয়ার থেকে এনেছিল, ওই মেয়ে ওরা ঘুরতে গেছিলো তখন এনেছিল। তারই একটা ডিলা আমি রেখে দিয়েছিলাম, তা সেটাই পড়ে আছে। তা ভাবলাম চলো আজকে এটা দিয়ে আইসক্রিমটা বানাই। নলেন গুড়ের আইসক্রিম ফ্লেভার, মানে নলেন গুড় ফ্লেভারে আইসক্রিম যারা যারা খেয়েছো তারা তো জানো ভীষণই টেস্ট হয়। আর যারা নলেন গুড় পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে, আমারই যেমন ভীষণ ভালো লাগে। তা যাই হোক, এখানে ছোট্ট একটা মিক্সার জারের মধ্যে 3খানা মতন এলাচ আমি একটু ভেঙে দিয়ে দিলাম। তারপরে কয়েকটা কাজু বাদাম এইটুকু আমি একটু গুঁড়ো করে নেবো। আর এখানে দেখো পুরো গুড়টা দিয়েছি, তো যতটুকু দুধ সেই তুলনায় কিন্তু আমার পুরো গুড়টা দিলে অনেকটাই বেশি হয়ে যাবে। তা গুড়টা যখন মেল্ট হয়ে গেছে তখন আমি কিছুটা গুড় না একটু নামিয়ে রেখেছি একটা কাপের মধ্যে। তা ওটা আবার অন্য কাজে চালিয়ে দেবো এই জন্য। তা যাই হোক, ফ্রিজে রেখেছি বলে কিন্তু এখনও ভালো ছিল গুড়টা। তা এখানে দেখো এই যে আমি ওই গুঁড়োটাকেও যখন গুড়টা একদম মেল্ট হয়ে গেছে তখন কিন্তু আমি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম কিছুটা খোয়া ক্ষীর ছিল ঘরে, তা সেটা আমি না একটুখানি হাত দিয়ে ভেঙে এই যে দিয়ে দিলাম। তা একটু মানে সুন্দর হওয়ার জন্য এটা দিয়ে দিলাম। তা এই গুড়টা বলতে পারো গুড়টা দুধের সাথেই তো জাল দিতে পারতাম, তবে কি বলো তো, এই গুড়টা দিয়ে আমি শীতকালে পিঠা পায়েস বানিয়েছিলাম যখন, এই গুড়টা কিন্তু এতটাই কড়া পাকের, দুধে দিলেই না দুধটা কেটে যায়। তার জন্য কিন্তু আমি ওটা করলাম না। গুড়টা আগেই মানে আলাদা করে জাল দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। দেখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু দেখো দুধটাও কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ভেতরে লাম্পসগুলো, এগুলো আমি একটু মিক্সিতে দেবো, তাতেই একদম মিহিন হয়ে যাবে পুরো। তা এই যে এটাও দেখো কতটা টাইট হয়ে গেছে, মানে ঠান্ডা হওয়ার পরে একদম দুটোই ঠান্ডা হয়ে গেছে, যেমন দুধটা তেমন এই গুড়টা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। এবার না আমি একটা মিক্সিং জারে এগুলোকে ঢেলে তারপরে আমি একটুখানি একবার দুবার একটু ঘুরিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার কিন্তু তাতে হয়ে যাবে। তবে সবই ঠিকঠাক করেছি জানো তো। এত খারাপ লাগছিল আইসক্রিমটা না ঠিকঠাক মতন জমেছে, মানে আমি প্রায় 14 থেকে 15 ঘন্টা পরে কিন্তু আমি আইসক্রিমটাকে বার করেছি। তবে জানি না আমার ফ্রিজের জন্যই হয়তো হয়েছে, খুব ভালো জমেনি। তবে খেতে এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, সত্যি কথা। তার জন্যই কিন্তু তোমাদের এই ভিডিওটা দিলাম। আমি ভাবছিলাম এই ভিডিওটা দেবো না, একদম ভালো ওঠেনি, তার জন্য দেবো না। তা মেয়ে বললো যে ঠিক আছে দাও না, খেতে তো খুব টেস্ট হয়েছে। আর দেখো রঙটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর খেতেও তোমাদের তো আমি খাওয়াতে পারছি না, তাই আমি বলতেও পারছি না সেইভাবে। তবে তোমরা এইভাবে বানিয়ে দেখো, হ্যাঁ খুব ভালোভাবে আইসক্রিমটা যদি জমাতে পারো তাহলে খুব ভালো হবে। তবে টেস্টে কিন্তু কোনো হেরফের নেই, দারুণ টেস্ট হয়েছিল। তা আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। আর যখনই আইসক্রিমের মোল্ডে দিচ্ছি তখনই আমাদের এখানে একটা ফেজ চলে গেছিলো আর সারাতে এসছে সাপ্লাই থেকে, তখনই না কারেন্টটা অফ করে দিয়েছে। যাই হোক, তাতে কোনো অসুবিধা নেই, আমি তো পরে 14-15 ঘন্টা রেখেছি, তাতে কোনো অসুবিধা নেই। ওপর থেকে একটু সিলভার ফয়েল দিয়ে দিলাম,
দেওয়ার পরে তারপরে না আমি আইসক্রিমের ঢাকনাগুলো দিয়ে দেবো। আর এই আইসক্রিমের মোলটাতে না আমি এই প্রথম আইসক্রিম বানালাম, জানো তো। তো সত্যি কথা বলতে মনটাই খারাপ হয়ে গেছে। আর এই মানে বাটিটার থেকে যতটুকু তুলতে পেরেছি, আর এই মোলটার থেকে তো একদমই তুলতে পারিনি, মানে চামচি দিয়ে তুলতে হয়েছে এরকম। যাই হোক, পুরোটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এটা হয়ে গেল। তারপরে এটা আমি না এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওই যে বললাম না কারেন্ট চলে গেছে, একদমই অন্ধকার হয়ে গেছে পুরো ঘর, এটুকু বাইরের আলোতে তাই দেখাতে পারছি। এই যে দেখো, ফ্রিজটার ভেতরেও পুরো অন্ধকার। কারেন্ট চলে গেছে, এসছিল প্রায় ঘন্টাখানেক পরে চলে এসছে কারেন্ট। তারপরে এটা ঢুকিয়ে দিলাম। তারপরে এই যে এই কিছুটা যে বাকি ছিল এই ছোট্ট একটা টিফিন কারির মধ্যে এটাকে ঢেলে দিলাম। তারপরে এটাও ওই একই পদ্ধতিতে সিলভার ফয়েলটা ওপর থেকে দিয়ে তারপরে আমি ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে নামিয়ে নিলাম প্রায় পরের দিন, প্রায় 14 থেকে 15 ঘন্টা পরে আমি কিন্তু নামালাম। তা ভেবেছিলাম মোটামুটি যাও জমেছে, এত গরম আমাদের, তো আমরা তো একদম লাস্ট ফ্লোরে থাকি তো, আর উপরটা দিয়ে এতটা গরম নামে না, আর প্রচণ্ড গরমও পড়েছিল সেদিন। এত গরম মানে তুলতেই যেন আইসক্রিমটা পুরো মেল্ট হয়ে গেল, মানে কী আর বলবো। তা যাই হোক, চলো এবার তুলে নিই। চলো, খুব ভালোভাবে জমেও নি, এটাও একটা কথা। আর গরমের জন্য খুব তাড়াতাড়ি মেল্টও হয়ে গেছে। আর এই যে আমার মানে আইসক্রিম কাটার ওই চামচিও আমার কাছে নেই, আমি এমনি চামচি দিয়েই তুলছি। তা দেখো এই যে, আর তোমাদের বারবারই বলছি আইসক্রিমটা আমার খুব ভালো জমেনি ঠিকই, খুব সুন্দর শেপ দিতে পারিনি, তার জন্যই আজকে কোনো থাম্বনেল আমি বানাতে পারিনি, কোনো ছবিও তুলিনি। তবে খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। এই পদ্ধতিতে ননিল গুড় যদি ঘরে থাকে বানিয়ে দেখো। তবে ওপর থেকে দেখো আর একটু ঝোলা গুড় ছিল, সেটাও দিয়ে দিলাম। আর দেখো কীরকম সঙ্গে সঙ্গে কীরকম মেল্ট হয়ে গেল দেখো। তা যাই হোক, আমি বারবার বলছি তোমাদের, খেতে অসাধারণ হয়েছিল। একবার কিন্তু বানিয়ে নিও এইভাবে। ঠিকঠাক জমাতে পারিনি, এটা আমার ভুল বা আমার কপালের দোষ, যাই হোক বলতে পারো। তা যাই হোক, অনেক চেষ্টা করছি দেখো তোলার, কিন্তু তুলতে পারিনি, লাস্টে চামচি দিয়েই তুলতে হচ্ছিল। এই যে অবস্থা দেখো বন্ধুরা, কি অবস্থা। সত্যি মনটা একদম খারাপ হয়ে গেছিলো। তবে ভিডিওটা একদমই দেওয়ার ইচ্ছা ছিল না, মেয়ে বলছিল একবার দাও, খেতে তো এত টেস্ট হয়েছে, সেটাই বন্ধুদের জানাও। তা যাই হোক, এই যে তুলে দিচ্ছি। আর এদিকে দেখো আমার অ্যাঞ্জেল বসে আছে, দেখো ওই যে গন্ধ পেয়েছে তো আইসক্রিমের। আর এই রাত্রিরে আইসক্রিমের মোলটা এনেছি, একদম এসি চলছিল ঘরে, তাই। যাই হোক, আজকে আর ভালো বলতে পারলাম না, ভালো লাগলে জানিও। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। টাটা।